আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, আমরা আজকে শুরু করতে যাচ্ছি ইউনিট 1 এর লেসন 1, 2, 3 নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ বইটাকে অত্যন্ত সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি প্রত্যেকেরই উপকার হবে। দেখো, আমার প্রথমেই বলা আছে হ্যালো। হ্যালো মানে হচ্ছে ওহে। কারো দৃষ্টি আকর্ষণ করতে গেলে আমরা বলি কি হ্যালো। এটা হচ্ছে লেসন 1। লেসন শব্দের অর্থ হচ্ছে পাঠ। 1 মানে হচ্ছে এক। এ দিয়ে দেখো লাল কালি দেওয়া আছে এটা, এবং বলা আছে রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। এখানে আমরা একটা রেল স্টেশনের ছবি দেখতে পাচ্ছি এবং দুজন মেয়ে কি কথা বলছে। দেখি তারা কি কথা বলছে। একজনের নাম হচ্ছে সীমা। হ্যালো, মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ। তো একজনের নাম হচ্ছে সীমা। সে বললো হ্যালো মানে ওহে, অর্থাৎ কারোর সাথে যখন প্রথমে কথা বলা শুরু করতে হয় তার দৃষ্টি আকর্ষণ করার জন্য হ্যালো শব্দটি বলতে হয়। পরে বলছে মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ, আমি কি আমার পরিচয় দিতে পারি? আই এম সীমা, আমি সীমা। জেসিকা বলল হাই। হাই, আই এম জেসিকা, আমি জেসিকা। সীমা সীমা বলল হোয়ার আর ইউ গোয়িং জেসিকা, তুমি কোথায় যাচ্ছ জেসিকা? হোয়ার অর্থ কি কোথায়, আর মানে হয়, ইউ হচ্ছে তুমি, গোয়িং মানে যাওয়া। জেসিকা হচ্ছে একটা মেয়ের নাম। ওকে, জেসিকা বলল আই এম অথবা আম গোয়িং টু চট্টগ্রাম, আমি চট্টগ্রাম যাচ্ছি। আম অন হলিডে উইথ মাই ফাদার, আমি আমার বাবার সাথে ছুটি কাটাতে যাচ্ছি। সীমা রিয়েলি, সীমা বলল সত্যি। হোয়ার আর ইউ ফ্রম, তোমার বাড়ি কোথায় অথবা তুমি কোথা হতে এসেছো? জেসিকা জেসিকা বলল আই এম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম, আমি যুক্তরাজ্য হতে এসেছি। অথবা বলতে পারো আমার বাড়ি যুক্তরাজ্য। দেখো, পরে বলছে আর ইউ ফ্রম ঢাকা, তুমি কি ঢাকা হতে এসেছো? সীমা বলল নো, না। আই এম ফ্রম সিলেট, আমার বাড়ি সিলেট। দ্যাটস হোয়ার উই আর গোয়িং, যেখানে আমরা যাচ্ছি। আওয়ার ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস, আমাদের ট্রেন 10 মিনিটের মধ্যেই কি ছেড়ে যাবে। লিভিং মানে হচ্ছে ত্যাগ করা বা ছেড়ে যাওয়া। ওকে, জেসিকা জেসিকা বলল হ্যাভ আ গুড জার্নি, অর্থাৎ যাত্রা শুভ হোক। সীমা বলল থ্যাংক ইউ মানে ধন্যবাদ। নাইস মিটিং ইউ জেসিকা, তোমার সাথে সাক্ষাতে ভালো লাগলো জেসিকা। নাইস মানে হচ্ছে ভালো লাগা, মিটিং ইউ মানে হচ্ছে সাক্ষাতে, ইউ মানে হচ্ছে তুমি বা তোমার। হ্যাভ ফান ইন চট্টগ্রাম, চট্টগ্রামে অনেক মজা করো। জেসিকা বলল থ্যাঙ্কস মানে ধন্যবাদ। নাইস মিটিং ইউ টু সীমা, তোমার সাথে সাক্ষাতেও ভালো লাগলো সীমা। টু মানে হচ্ছে ও, নাইস মানে হচ্ছে আগেই বলেছি কি চমৎকার বা ভালো। মিট হচ্ছে সাক্ষাৎ, এটা হচ্ছে মিটিং। নাইসের পরে মিটিং হবে। ইউ মানে হচ্ছে তুমি। ওকে, আমরা এটা ডায়লগটা পড়েছি। এখন দেখো এখানে বলেছে লেসন 2 এবং 3তে কি আছে আমরা একটু দেখে নিই। বি পেয়ার ওয়ার্ক, পেয়ার ওয়ার্ক মানে হচ্ছে জোড়াই কাজ, দুজনে মিলে কাজ করো। আস্ক মানে জিজ্ঞেস করা, এন্ড মানে এবং, আনসার মানে উত্তর দেওয়া। দ্য কোশ্চেন্স প্রশ্নগুলো, দেখো এটা হলো কোশ্চেন, এর সাথে এস আছে, তার মানে অনেকগুলো প্রশ্ন। ওকে, একের বেশি হলে এস বা ইয়েস যোগ হয়। ওকে, তার অর্থটা কি দাঁড়ালো? আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন, জিজ্ঞেস করো এবং উত্তর দাও। কিসের? এই কোশ্চেনগুলো, প্রশ্নগুলো। তো 1 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়ার ইজ জেসিকা গোয়িং, জেসিকা কোথায় যাচ্ছে? ওকে, তুমি তোমার বন্ধুর সাথে এটা কথোপকথন বা করতে পারো। তো হোয়ার ইজ গোয়িং জেসিকা, জেসিকা কোথায় যাচ্ছে, এটার উত্তর হবে জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম, জেসিকা চট্টগ্রাম যাচ্ছে। হোয়াই ইজ জেসিকা গোয়িং দেয়ার, হোয়াই ইজ জেসিকা গোয়িং দেয়ার,
হোয়াই তো হচ্ছে কেন, ইজ জেসিকা গোয়িং দেয়ার, কেন জেসিকা সেখানে যাচ্ছে। জেসিকা ইজ গোয়িং দেয়ার টু এনজয় হার হলিডে, জেসিকা তার ছুটির দিনকে উপভোগ করার জন্য সেখানে যাচ্ছে। 3 নম্বর প্রশ্ন হলো হোয়ার ইজ জেসিকা ফ্রম, জেসিকার বাড়ি কোথায় অথবা জেসিকার কোথা হতে এসেছে। তো এটাকে আমরা লিখব জেসিকা ইজ ফ্রম ইউনাইটেড কিংডম। দেখো ইউনাইটেড কিংডমের আগে দা বসাতে হবে। 4 নম্বর প্রশ্ন, ইজ সীমা ফ্রম ঢাকা, সীমার বাড়ি কি ঢাকা অথবা সীমা কি ঢাকা হতে এসেছে, এটা কি লিখব তো নো, সীমা ইজ ফ্রম সিলেট। 5, হোয়ার ইজ সীমা গোয়িং, সীমা কোথায় যাচ্ছে, এটার উত্তর হবে সীমা ইজ গোয়িং টু সিলেট। হোয়েন ইজ সীমাস ট্রেন লিভিং, এটার উত্তর আমরা লিখব সীমাস ট্রেন ইজ দিতে হবে, এই যে লিভিং আছে এটার আগে আমরা কি ইজটা নিয়ে আসবো, কারণ আইএনজি যুক্ত ভার্বের আগে এমইজার বসে। তো এটা লিখবো কিভাবে, সীমাস ট্রেন ইজ লিভিং ইন 10 minutes। Question 7, where are সীমা and জেসিকা, সীমা এবং জেসিকা কোথায়, এটার আনসার হবে সীমা and জেসিকা আর at the railway station। এখানে আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে হলো ভাষার ব্যবহার, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, ফোকাস মানে হচ্ছে ব্যবহার, কিভাবে ফোকাস করতে হয়। ওকে, সিতে দেওয়া আছে ইউজফুল এক্সপ্রেশনস, ইউজফুল মানে উপকারী, এক্সপ্রেশনস মানে হচ্ছে কি অভিব্যক্তি। এট দ্য বিগিনিং অফ এ কনভারসেশন, এট দ্য বিগিনিং অর্থ হচ্ছে শুরুতে, অফ এ কনভারসেশন অর্থাৎ কথোপকথনের শুরুতে, অফ মানে হচ্ছে এর, অফ এ কনভারসেশন অর্থাৎ কথোপকথনের। ওকে, শুরুতে কি বলতে হয়, মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ, আমি কি আমার নিজের পরিচয় দিতে পারি। তারপরে বলতে হবে কি আই এম এক্স ওয়াই জেড অথবা আই এম মিস্টার আল জব্বার, আই এম মিস্টার করিম, যে কোনো নাম হতে পারে। তারপরে দেখো এট দ্য এন্ড অফ এ কনভারসেশন, এবং কথোপকথনের শেষে কি বলতে হয়, নাইস মিটিং ইউ, তোমার সাথে সাক্ষাতে ভালো লাগলো, তো সি ইউ, আবার দেখা হবে, সি ইউ লেটার, পরে দেখা হবে। দেখো LATER, এই লেটার অর্থ হচ্ছে কি পরে, ঠিক আছে। এখন ডিতে আছে পেয়ার ওয়ার্ক, জোড়াই কাজ, তুমি এবং তোমার সহপাঠীর সাথে এই কাজটা করবে। ইন্ট্রোডিউস ইউরসেলফ, ইন্ট্রোডিউস মানে পরিচয়, ইউরসেলফ তোমার নিজের, অর্থাৎ তোমার নিজের পরিচয় দাও। ইউজ দ্য ইউজফুল এক্সপ্রেশনস, ইউজ অর্থ হচ্ছে কি ব্যবহার, দ্য ইউজফুল মানে উপকারী, এক্সপ্রেশনস মানে হচ্ছে কি অভিব্যক্তি, অর্থাৎ তোমাকে বলছে উপকারী অর্থাৎ প্রয়োজনীয় অভিব্যক্তি ব্যবহার করতে। তাহলে চলো আমরা ডি নাম্বার আনসার করে নিই। জামান বলল হ্যালো, মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ, আমি কি আমার নিজের পরিচয় দিতে পারি। আই এম জামান, আমি জামান। তো আবিয়ান বলল হাই, আই এম আবিয়ান অথবা আম আবিয়ান, আমি আবিয়ান। আবার জামান বলল আই এম ফ্রম ঢাকা অ্যান্ড ইউ, জামান বলল আমি ঢাকা থেকে এসেছি, অ্যান্ড ইউ এবং তুমি। আবিয়ান বলল আই এম ফ্রম সিলেট, আমি সিলেট হতে এসেছি। তো জামান বলল আবার আই হ্যাভ কাম হিয়ার ইন ঢাকা লাস্ট মান্থ, অর্থাৎ আই হ্যাভ কাম হিয়ার আমি এখানে এসেছি, ইন ঢাকা অর্থাৎ আমি ঢাকায় এসেছি, লাস্ট মান্থ গত মাসে, অ্যান্ড এবং টুডে ইজ মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল, এবং বিদ্যালয়ে আজ আমার প্রথম দিন। টুডে মানে আজ, ইজ মানে হয়, মাই হচ্ছে আমার, ফার্স্ট মানে প্রথম, ডে অর্থ হচ্ছে দিন, এট স্কুল মানে বিদ্যালয়ে। আবার আবিয়ান, আবিয়ান বললো আইসি, মানে আইসি মানে হচ্ছে বুঝলাম অথবা তাই। ওয়েলকাম টু আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়ে স্বাগতম, ওয়েলকাম টু আওয়ার স্কুল আমাদের বিদ্যালয়ে স্বাগতম। জামান, জামান বলল থ্যাংক ইউ, ধন্যবাদ।
ইটস আ ভেরি বিগ অ্যান্ড বিউটিফুল স্কুল। ইটস আ ভেরি বিগ, এটা অর্থ হচ্ছে এটা খুব বড় অ্যান্ড এবং বিউটিফুল স্কুল, সুন্দর বিদ্যালয়। আবিয়ান আবিয়ান বলল ইয়েস, হ্যাঁ, অ্যান্ড এবং আওয়ার টিচার্স আর অলসো ভেরি গুড, এবং আমাদের শিক্ষকেরাও কি অনেক ভালো। জামান জামান বলল আই হোপ আই উইল এনজয় হিয়ার। আই হোপ মানে আমি আশা করি, আই উইল এনজয় আমি কি আনন্দ উপভোগ করব, হিয়ার অর্থ হচ্ছে এখানে। থ্যাঙ্কস অ্যাগেন ধন্যবাদ আবার। আবিয়ান বলল ওয়েলকাম স্বাগতম, সি ইউ লেটার পরে দেখা হবে। ওকে, অর্থাৎ থ্যাঙ্কস বলার পর তোমাকে ওয়েলকাম বলতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পৃষ্ঠাটা সম্পূর্ণ শেষ করলাম।